সোমবার লোকসভায় বিরোধী দলনেতা তথ্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তা সংসদীয় গণতন্ত্রে জাতীয় নিরাপত্তা ও মতপ্রকাশের সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে নতুন করে। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানের অপ্রকাশিত বইয়ের উদ্ধৃতি দিয়ে রাহুল দাবি করেন, লাদাখ সীমান্তে 4টি চীনা ট্যাঙ্ক অনুপ্রবেশ করেছিল, যা সরকারের পূর্ববর্তী অবস্থানের সঙ্গে পরস্পর বিরোধী। এই মন্তব্যের পরেই প্রথমে আপত্তি জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পরে আপত্তি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পিকার সংসদের নিয়মাবলী উল্লেখ করে থামিয়ে দেন রাহুল গান্ধীকে। প্রায় 46 মিনিট বক্তব্য রাখার চেষ্টার পর লোকসভার অধিবেশন প্রথমে বিকেল 3টা পর্যন্ত মুলতবি করা হয়। বিকেল 3টায় অধিবেশন শুরু হলে ফের বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী, কিন্তু বিরোধ ও হট্টগোলের কারণে মাত্র 9 মিনিটের মধ্যেই কার্যধারা স্থগিত হয় বিকেল 4টা পর্যন্ত। এরপর বিকেল 4টায় সংসদ পুনরায় বসলে আবারও একই পরিস্থিতি তৈরি হয় এবং 11 মিনিটের মাথায় লোকসভার কার্যক্রম মুলতবি করে দেওয়া হয় মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত। The tanks were within a few hundred meters of Indian positions on the Kailash range. No, sir. No, sir. LOP only started. No. He is not yielding. Sir. This is not. He is not yielding. LOP is not yielding. He is on the floor. Defense minister cannot involve. How about it? No. He is only starting. क्या वह पुस्तक प्रकाशित हुई है जिसमें यह सब सारी बातें उन्होंने लिखी हैं? यदि प्रकाशित हुई है तब तो आप उसका उल्लेख करिए, नहीं प्रकाशित हुई है तो उल्लेख करने का कोई औचित्य नहीं है। अध्यक्ष महोदय, प्लीज एक मिनट। इट इज नॉट वाइज सर। मॉर्निंग यू टॉक प्लीज एक मिनट प्लीज। माननीय सदस्यगण, आप सदन में प्रतिपक्ष के नेता हैं, पूर्व में भी अनुभव रहा है। सांसद प्रियंका गांधी जी ने भी एक बात बोली थी तो उन्होंने ऑथेंटिक उस किताब को यहाँ पर टेबल पे किया। मेरा जो रक्षा मंत्री जी ने जो विषय उठाया है उसमें कहना है कि हम जो बोलें उसको ऑथेंटिक कर सकें, उसी विषय को सदन के पटल पर ये मर्यादा बना के रखें। Sir, दीजिए। So this is 100%. এই বিতর্কের কেন্দ্রে থাকা ফোর স্টার্স অফ ডেস্টিনি বইটি লিখেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানে। বইটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, যদিও এর হার্ড কভার সংস্করণ 2024 সালের এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্মে। 2020 সালের ভারত চীন সীমান্ত সংঘর্ষ এবং অগ্নিবীর প্রকল্পের সমালোচনামূলক পর্যালোচনা রয়েছে বইটিতে। 2019 থেকে 2022 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করা নারাভানে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বইটির পাণ্ডুলিপি পেঙ্গুইন পাবলিশিং গ্রুপের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। 1 বছরেরও বেশি সময় পার হলেও এখনো প্রকাশের ছাড়পত্র পায়নি বইটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অপ্রকাশিত ও সরকারি অনুমোদনহীন সামরিক বিষয়ক বইয়ের উদ্ধৃতি সংসদে ব্যবহার করা যেমন প্রশ্নের জন্ম দেয়, তেমনি সরকারের তরফে বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরবতাও আরো ঘনীভূত করেছে বিতর্ককে। জাতীয় নিরাপত্তা, স্বচ্ছতা এবং সংসদীয় আলোচনার অধিকার, এই তিনের সংঘাতে সোমবার কার্যত অচল হয়ে পড়ে লোকসভা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।